দেখো রূপ, আসমান যদি ওকে ছেড়ে চলে যায়, যদি ওর দিক থেকে মুখ ফিরিয়ে নেয়, তখন তো ওর কাছে আর অন্য কোনো অপশন থাকবে না। আসলে তোতা তো খুব জেদি। আমার বোন কেমন সে কি আর আমি জানি না, কিন্তু তাহলেও রূপ, তুমি তো বিয়েতে যাবে, ওর সঙ্গে একটু ভালো করে কথা টথা বলো তো। আমার মনে হয় না তোতা এটা বেশি দিন ক্যারি করবে, বুঝতে পেরেছো? আসলে ওই ছেলেটার একটা, ওর মধ্যে একটা হিরোগিরি আছে, তো ওইটা দেখেই ও অ্যাট্রাক্টেড হয়েছে আর কি ওর প্রতি, সব ভুলে গেছে। কিন্তু আমার বিশ্বাস তোতা যখন বাস্তবের মাটিতে পা দেবে, যখন ও সিরিয়াসলি ভাববে এই বিষয়টা নিয়ে, তখন আই এম শিওর ও রিয়েলাইজ করবে যে আর যাই হোক না কেন, এই ছেলেটাকে ও বিয়ে করতে পারে না। টিটো, তোমার সঙ্গে প্রথম দেখাতেই আমি খারাপ ব্যবহার করে ফেলাম। আই এম সরি। আসলে বুঝতেই তো পারছো, আমাদের মন মেজাজ একদম ভালো না। একটাই তো ছেলে, একটা ছেলে যদি সবকিছু থেকে নিজেকে দূরে সরিয়ে রাখে, কোনো সোশ্যাল লাইফ অ্যাটেন্ড করে না, পার্টি অ্যাটেন্ড করে না, যার এত প্রমিসিং ক্যারিয়ার, এত প্রমিসিং ফিউচার, সে যদি কাজকর্ম বন্ধ করে ঘরের মধ্যে নিজেকে বন্দি করে রাখে, তখন বাবা মার কেমন লাগে তো বুঝতেই তো পারছো। আমি তো রূপকে এটাও বলেছিলাম যে আমি তোর জন্য একটা ভালো মেয়ে দেখি, সেই মেয়েটার সঙ্গে বিয়ে দিয়ে দিই, তোতার থেকে অনেক বেটার মেয়ে দেখে বিয়ে দিয়ে দিই। কিন্তু তোতা যে ওর মনে কি দাগ কেটে রেখেছে, তোতা ছাড়াও কিছু ভাবতেই পারে না। অথচ দেখো, যার জন্য এত আকুল, সে কিও একবারও ওর কথা ভাবে না। সে তো দিব্যি আছে। দুদিনও গেল না যে ছেলেটা ওকে কিডন্যাপ করেছিল তার সঙ্গে দিব্যি প্রেম করছে। আমি তো রূপকে বললাম না, অসম্ভব, ওই মেয়ের সঙ্গে তুই কিছুতেই অ্যাডজাস্ট করে চলতে পারবি না। কিন্তু রূপ তো আমার কথাই শোনে না। ও তো বলে না, তো আমার কাছে এলে ও ঠিক হয়ে যাবে, ওই ছেলেটা নিশ্চয়ই ওকে বশ করে রেখেছে। আমি কি বোঝাবো ওকে? হ্যাঁ, আমারও তাই মনে হয়। মানে এই আসমান কি জানি কোনোভাবে কি হিপনোটাইজ করেছে তোতাকে। কারণ তোতাকে আমি যতটুকু চিনি, মানে ওর যা পছন্দ, ও কিন্তু মানে এরকম একটা ছেলে ওর ধারে কাছে আসতেই পারে না। মা, তাহলে আমি এগোচ্ছি। আরে দাঁড়া, আমি তো বললাম আমি যাব। তাহলে ওই কথাই রইলো ম্যাডাম। হ্যাঁ, আমি তোমাকে কোনোভাবেই আটকাচ্ছি না, তোমার যেটা মনে হবে তুমি সেটাই করো। হ্যাঁ, সে তো আপনি আটকাতে চাইছেন না, দেখতেই পাচ্ছি, কারণ আমি আপনার মেয়ের সঙ্গে খারাপ ব্যবহার করেছি। হ্যাঁ, সেটা ভুল কিছু কি? আজকে যে তোমাকে আমি এত ভালোবাসি, সেটার জন্য তো আমাকেও কম সাফার করতে হয় না। তুমি তো দেখছো আমার সংসারে আগুন জ্বলছে, আমার মেয়ে ভালো নেই, সংসার একদিকে, মেয়ে একদিকে, মেয়েটা কষ্ট পাচ্ছে, তাকে সামলাচ্ছি। তুমি এরকম ব্যবহার কেন করো আমার মেয়ের সঙ্গে? তুমি এটা বিশ্বাস করো না যে কাউকে খারাপ রেখে ভালো থাকা যায় না? এতক্ষণে আপনি একটা ঠিক কথা বললেন। আপনার ফ্যামিলিতে আগুন লাগছে বলেই তো আমি চলে যেতে চাইছি। আমি তো পালাতে চাইছি এসব বৃত্ত থেকে। আমি যখন ছিলাম না, তখন আপনারা কত সুখে ছিলেন। আমি এসেছি বলেই তো আপনার জীবনে এত অশান্তি, এত বিভেদ, এত বিচ্ছেদ। আমি ফ্যাক্টরটা চলে গেলেই তো আর কিছু থাকবে না এসব। আপনারা মুখে আমাকে বলেন না, কিন্তু আমি তো সব খবর পাই। এই পাড়ায় আমারও 2-4 জন বন্ধু চেনা জানা আছে। তাই শুধু আপনার মেয়েকে ছেড়ে নয়, আপনাকে ছেড়েও আমি চলে যাচ্ছি। তার কারণ এটাই, আপনি আপনার সংসারে আবার সুখী হবেন, আর তোতাও তো তার জীবনে সুখ খুঁজে পাবে। আমার আর ওসবের দরকার নেই। অভ্যেসই যখন তৈরি হয়নি, নতুন করে আবার সেই অভ্যেসটা কেন তৈরি করতে যাব? আর ভাবো তো, এর আগে তোতাকে কতবার বিরক্ত করেছে বলো? এক্স্যাক্টলি, কিভাবে ওকে বিরক্ত করেছে, কিভাবে ওকে দিনের পর দিন মেন্টাল টর্চার করেছে, সব ভুলে গেছে মেয়েটা, সব ভুলে গেল। মানে এটাই অসহ্য লাগে আমার কাছে। আমি ওর এই ডিসিশনটা কিছুতেই মেনে নিতে পারি না। কিন্তু আমার একটাই তো বোন, এদিকে আমার মা রয়েছে তো তার পাশে। মানে মাকেও তো বোঝানো যায় না। আমাদের ফ্যামিলিটা খুব ডিস্টার্বড হয়ে আছে জানেন। আমার সঙ্গে যার বিয়ে হচ্ছে কোকো, সে
সেও মানে আমার মা যা বলে তাই শোনে, সুতরাং ও তো মানে তোতার এই ডিসিশনটাকে সাপোর্ট, সব দিক থেকে মিলে আন্টি আমাদের পরিবার এমন একটা বিচ্ছিরি পরিস্থিতির মধ্যে পড়ে রয়েছে না, যে একমাত্র আপনি কিন্তু পারেন আন্টি এই পরিস্থিতি থেকে আমাদের উদ্ধার করতে। আমি আপনাকে বলছি, আমি গ্যারান্টি দিয়ে বলছি আন্টি, আপনি ওই আসমানকে টাকাটা দিন, আপনি ওকে টাকা দিন, দেখবেন ও তোতাকে ছেড়ে চলে যাবে। দুদিনও সময় লাগবে না, ও ঠিক তোতাকে ছেড়ে চলে যাবে, থাকবেই না, কিছুতেই থাকবে না। কিন্তু আন্টি সব টাকা আপনি একেবারে দেবেন না, প্রথমে 50% টাকা দিন, ঠিক আছে? অশান্তি করবে, ছেড়ে চলে যাবে, আপনি কনফার্মড হবেন, তারপর রূপের সঙ্গে তোতার বিয়েটা দিয়ে দেবেন, তারপর বাকি টাকাটা দেবেন। আরে বাবা, আসমান ওকে ছেড়ে দিলেও যে আমাকে বিয়ে করবে তার তো কোনো গ্যারেন্টি নেই। আগে ছেড়ে যাক, তারপর না হয়। করবে তোতা তোমায় বিয়ে করবে, আমি বলছি, আর তারপর সোজা দুজন বিদেশে চলে যাবে। আমি তো সেটাই চাই। ও তো বিদেশে ছিল, ওর এখানে দাম কে দেবে বলো? আর তোমার বোনও তো বাইরে লেখাপড়া করতে চেয়েছিল, বিদেশে লেখাপড়া তো করতে চেয়েছিল। এসব স্বপ্ন দেখে তারপরে একটা রাস্তার ছেলের সঙ্গে ভালোবাসা করে ফুটপাতে হোটেল, ছি, আমি তো ভাবতেই পারি না। তোমার মার যেমন স্ট্যান্ডার্ড, তেমনি তোমার বোনটারও। জাস্ট লেখাপড়াই শিখেছে, ক্লাস বলে কোনো সেন্স নেই। আই এম সরি টু সে। কি বলবো আর বলুন, এখন এগুলো শোনাই আমাদের নিয়তি। সবাই বলে, আপনিও বলছেন। আমার মাকে অনেক বোঝানো হয়েছে, মা বোঝে না। কিন্তু আমাদের একটাই তো বোনটাকে তো প্রোটেক্ট করতে হবে। রূপ, তোমরা দেরি করো না, কাজটা কিন্তু তাড়াতাড়ি শুরু করে দিও। আর রূপ, আমার বিয়েতে কিন্তু অবশ্যই তুমি আসবে, শুধু আমার জন্য নয়, তোমার ভবিষ্যতের জন্য। তোতা চ। হ্যাঁ, খুব রাগ করে যাচ্ছেন কিন্তু। তোমার কি মনে হয় তুমি যে ব্যবহারটা করলে, কেউ যদি মানুষ হয়, কারো যদি মার আর হুঁশ থাকে, তাহলে তার রাগ হবেই। আমি কি করলাম বলুন না? তুমি যেভাবে আমার মেয়েকে অপমান করলে, না আমার মেয়েকে রেজাল্ট করো না, তুমি এইভাবে বলো না। মা প্লিজ, একটু যেতে হো না প্লিজ, তোমার শরীর খারাপ হয়ে যাবে। কি অর্ডার এসেছে না, সেটা নিয়ে কথা বলতে হলে বলো, না হলে কোনো কথা বলতে হবে না। না, আমি তো ভুল কিছু বলছি না। আজকে বিপদের দিনে আমার মেয়ে তোমার পাশে দাঁড়িয়েছিল, তোমার যখন জেল হয়ে যাচ্ছিল তখন ও তোমাকে সাপোর্ট করেছিল, দিনের পর দিন ও তোমাকে সাপোর্ট করেছে। তুমি ছেড়ে চলে যেতেই পারো, তোমার ভালো নাই লাগতে পারে, কিন্তু তুমি এরকম ব্যবহার করতে পারো না, ওকে অপমান করতে পারো না। আমার মতো ছেলেরা তো এরকমই ব্যবহার করবে, অন্যরকম ব্যবহার করলে বরং মনে হবে নকল। তার থেকে বরং এতে স্পষ্ট হচ্ছে যে আমি একটা লাত করছেন। কিছু মনে করবেন না ম্যাডাম, দেখুন আপনার তো সব কিছু আছে, আপনার 2 ছেলে আছে, আপনার একটা মেয়ে আছে, ওরকম একজন স্বামী আছে আপনার। হ্যাঁ, আপনি হাতের মুঠো আলগা করেছিলেন, তাই সবাই বেরিয়ে যাচ্ছে। আবার মুঠোটা শক্ত করে ধরুন, দেখবেন সবাই আপনার বৃত্তেই আছে। আমি কি করবো, আমার জীবন কিভাবে চালাবো, আমার সংসার কিভাবে চলবে, তার জন্য তোমার উপদেশের কোনো দরকার নেই। না না, এ বাবা, এ আবার কি কথা হলো? আমি কে আপনাকে উপদেশ দেওয়ার? ঠিক আছে, আপনারা যখন আসছেন তখন আসুন, এখানে যা যা কাজকর্ম আছে সব সেরে আমি চলে যাব। আর হিসেবপত্র কি হলো আমি সমস্তটা করে আপনাকে ফোনে পাঠিয়ে দেবো। তোতা চ। ভালো থেকো তোতা। জীবনে যদি আমি কাউকে প্রাণের অধিক ভালোবেসে থাকি, সেটা তুমি। তাকে বাঁচিয়ে রাখার জন্য আমার কোনো কিছুতে ক্লান্তি নেই। ভালো থেকো তোতা, এইটুকুই চাই শুধু। আই লাভ ইউ। জল থই থই জল থই থই ভালোবাসা।